চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত এবং এই মামলার প্রধান আসামি করা হয়েছে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। ২৬শে নভেম্বর ২০২৪ সালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে এক চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং আদালত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে কেউ বা কারা এই আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে। পুলিশ রিপোর্ট অনুসারে চিন্ময় কৃষ্ণ দাসের উস্কানি এবং নির্দেশে এই আইনজীবীকে হত্যা করা হয়। কিন্তু এই ঘটনার সময় তো চিন্ময় কৃষ্ণ দাস পুলিশ কাস্টডিতে ছিল, কারণ ২৫শে নভেম্বর ২০২৪ সালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়। তার উপর রাষ্ট্রদ্রোহ মামলাটি কি ছিল? সে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগের অবমাননা করেছে। না, এইভাবে নয়, এইভাবে। আজ বিগত প্রায় ৪০০ দিন ধরে সে জেলে। একবার তার জামিন মঞ্জুর হলেও ওই দিনই সুপ্রিম কোর্ট দ্বারা তার জামিনের উপর স্টে লাগানো হয়। মূলত রাষ্ট্রদ্রোহ মামলাটি অযৌক্তিক এবং দুর্বল মনে হয় তার উপর এই হত্যার অভিযোগটি আনা হয়, কারণ হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছিল তার বিরুদ্ধে যিনি সবচেয়ে প্রখরভাবে আওয়াজ তুলেছিলেন তিনি হলেন এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, এবং সরকার এই জন্যই তাকে জব্দ করতে চাচ্ছে।